আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইসলামের প্রথম 3 শতাব্দী, প্রথম 300 বছর পৃথিবীতে আল্লাহর জমিনে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক ঈদ অনুষ্ঠান হবে এই কথা কেউ শুনে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 300 বছর কোনো সাহাবায়ে কেরাম, কোনো তাবেঈনে কেরাম, কোনো তাবেঈনে কেরাম, কোনো মুহাদ্দিসিন, কোনো মুফাসসিরিন, কোনো ফুকাহায়ে কেরাম, কোনো যুগে যুগে কোনো সালফে সালেহিন কেউ শুনে নাই। এই জন্য দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনো জায়গায় তিনি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করতে হবে, ঈদ করতে হবে, এইরকম কোনো কথা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লিখছেন। ওনার আকীদার বই আছে, ওই যুগের যত তাফসির আছে, হাদিস আছে, যত কিতাব পাওয়া যায় এই 300 বছরের কোনো বইতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কিছু লেখা নেই। সর্বপ্রথম এটা আবিষ্কার হয় 352 হিজরিতে, 352 হিজরিতে আব্বাসীয় খলিফা বনি বুয়াইর শিয়া শাসক, শিয়া একজন শাসক ছিল মুইজুদ্দৌলা। এই মুইজুদ্দৌলা কয়েকটা দিবস পালন শুরু করে। এই কথাটা বেদায়া ওয়ান নেহায়া, আল্লামা ইবনে কাসিরের বেদায়া ওয়ান নেহায়ার 7ম খণ্ডে 642 থেকে 653 পৃষ্ঠার মধ্যে কথাগুলো লেখা আছে যে মুইজুদ্দৌলা প্রথমে কয়েকটা দিবস পালন শুরু করে। একটা হলো 10 মুহররম শোক দিবস, একটা হলো 12 রবিউল আউয়াল আনন্দ দিবস। দুইটা দিবস সে আবিষ্কার করছে এই মুইজুদ্দৌলা, একটা হলো 10 মুহররম শোক দিবস আর 12 রবিউল আউয়াল আনন্দ দিবস। তখন শিয়া শাসকদের এত বেশি আধিপত্য ছিল, এই কারণে সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের উলামায়ে কেরাম বিরোধিতা করার কোনো সাহসে পান নাই। তারা এই যে শোক দিবস আর আনন্দ দিবস পালন হচ্ছে তারা বিরোধিতা করতে পারেন নাই। পরবর্তীতে মিশরে যখন ফাতেমি রাষ্ট্র প্রতিষ্ঠা হয় 358 থেকে 567 হিজরি পর্যন্ত মিশরে শিয়া ফাতেমিদের শাসন ছিল। এই সময় তারা শিয়া শাসকেরা 7টা দিবস পালন করত। একটা হলো মিলাদুন নবী, একটা হলো মিলাদে আলী, একটা হলো মিলাদে ফাতেমা, মিলাদে হাসান, মিলাদে হোসাইন, মিলাদে খলিফা, মিলাদে ঈসা আলাইহিস সালাম। 7টা মিলাদ পালন করত তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিলাদ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মিলাদ, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিলাদ, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিলাদ, এবং যে সময় যে খলিফা থাকতেন ওই খলিফার মিলাদ আর ঈসা আলাইহিস সালামের মিলাদ। এই 7টা মিলাদ পালন করত। এরপরে এই ফাতেমি শাসকেরা যে মিলাদ পালন করতে, এই মিলাদের নমুনা সম্পর্কে সবহুল আশা নামে একটা প্রসিদ্ধ ইতিহাসের কিতাব আছে, আল্লামা কালকাসান্দি এই ইতিহাসটা লিখেছে। সেখানে বলছেন যে উন্নত মানের 300 পিতলের খাঞ্জায় মিষ্টান্ন তৈরি করা হতো আর বিতরণ করা হতো। তারা যে এই মিলাদ পালন করতো, এক এক মিলাদের দিন 300 পিতলের খাঞ্জায় মিষ্টান্ন তৈরি করতো, মিষ্টি বানাইতো, মিষ্টি বানাই এগুলো বিতরণ করতো। আসরের নামাজের পরে আল আজহার মসজিদে 1 খতম কোরআন তেলাওয়াত হইতো। মিশরের আল আজহার ইউনিভার্সিটি যেখানে, ওখানে প্রথম আজহার মসজিদ ছিল, ওই মসজিদে 1 খতম কোরআন তেলাওয়াত হইতো। কারিগণ কোরআন তেলাওয়াত করতেন, খতিবেরা শুধু বক্তৃতা দিতেন। এটা ছিল তাদের এই মিলাদুন্নবী পালনের নমুনা। এইটাকে আরো ব্যাপক আকারে বিস্তার ঘটায় একজন প্রখ্যাত শাসক, যার নাম হলো আবু সাঈদ কুকুবুরি। আবু সাঈদ কুকুবুরি উনি 630 হিজরিতে মারা গেছেন। ইরাকের ইরবিল প্রদেশের তিনি শাসক ছিলেন। তার নামের সাথে কুকুবুরি আসছে। কুকুবুরি মানে নীল রঙের নেকড়ে বাঘ। নীল রঙের নেকড়ে বাঘকে বলা হয় ফার্সি ভাষায় কুকুবুরি। তো এই জন্য উনার উপাধি হলো কুকুবুরি, মানে উনি একজন নীল বর্ণের নেকড়ে বাঘ। ইমাম আয-যাহাবী আলামুন নুবালার মধ্যে এই কথাগুলো উল্লেখ করছেন। ইমাম আয-যাহাবীর সিয়ারু আলামিন নুবালা তিনি বলছেন যে সালাউদ্দিন আইয়ুবীর ভগ্নিপতি এই কুকুবুরি, কিন্তু সালাউদ্দিন আইয়ুবী যিনি প্রসিদ্ধ তার ভগ্নিপতি ছিল। তিনি 604 হিজরিতে এই ঈদে মিলাদুন্নবী পালন করা শুরু করেন। 604 হিজরিতে তিনি কি করতেন, 20টা বড় বড় প্যান্ডেল তৈরি করতেন মিশরে। সেখানে সামা গান গাওয়ার জন্য বিভিন্ন কাওয়ালি শিল্পীদেরকে নিয়ে আসা হতো। আনি সেখানে গান বাজনা চলতো, অভিনয় চলতো দীর্ঘ সময় ধরে, এবং সেখানে 8 তারিখ 2 তারিখ বড় করে পালন করা হতো। ওট, গরু, ছাগল, ভেড়া, তবলা বাজানো হতো, গান বাজানো হতো, তারপরে এইগুলো জবাই করতো আর খাওয়াইতো, এবং যত মানুষ এখানে আসতো তাদের আসা যাওয়ার খরচও দিত। যত মানুষ এই অনুষ্ঠানে আসবে বিভিন্ন জায়গা থেকে তাদের খরচও নির্বাহ করা হতো। 500
দুম্বার রোস্ট করা হতো। আল্লামা ইবনে কাসির বেদায়া ওয়ান নেহায়া আর ইমাম জাহাবি সিয়ার ও আলামেন নোবালা এর মধ্যে উল্লেখ করছেন যে 500 আস্ত দুম্বার রোস্ট, মানে 500 পুরা দুম্বা বানানো হতো, 10,000 মুরগি বানানো হতো, 1 লক্ষ খাবারের পাত্র আনা হতো, 30,000 মিষ্টির খানজা আনা হতো এই মিলাদুন্নবী পালন করার জন্য। কুকুবুরির এই ঈদে মিলাদুন্নবী পালন হতো এরকম করে। আচ্ছা, কুকুবুরির পরে 7ম শতাব্দীতে এসে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম কঠিনভাবে এটার বিরোধিতা শুরু করেন। এই বিরোধিতার মধ্যে ছিলেন ইমাম আশ-শাতিবী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল হজ রাহিমাহুল্লাহ, তাজউদ্দিন ওমর ইবনে আলী আল ফাকিহানি রাহিমাহুল্লাহ। এরা এটার বিরুদ্ধে, তখন মানে শিয়াদের আধিপত্য একটু কমছে, তখন সুন্নিরা এটার বিরুদ্ধে, তখন ওলামায়ে কেরাম এটার বিরুদ্ধে কথাবার্তা বলা, বই লেখা, এটার বিরুদ্ধে ইয়া করা শুরু করে দিয়েছেন। এরপরে উপমহাদেশে চালু করেন প্রথম নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ ফরিদ উদ্দিন মাসুদ গঞ্জে শকর। তিনি 2রা রবিউল আউয়াল এই ওরস পালন করতেন। পরবর্তীতে এই পর্যন্ত হলেও আস্তে আস্তে মানে শুধু ঈদ পালন করা হতো, এরকম অনুষ্ঠান করা হতো। এখন মিলাদের সাথে কেয়াম কখন থেকে চালু হলো, যে দাঁড়ায় যাওয়া, যে মিলাদ পড়তেছে পড়তেছে হঠাৎ করে দাঁড়ায় গেছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, রাসূলকে সালাম দিতে যাই, বসে সালাম দিলে বেয়াদবি। আত্তাহিয়াতুর মধ্যে বসে সালাম দিলে বেয়াদবি হয় না। আত্তাহিয়াতুর মধ্যে সালাম কিভাবে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যদি বসে সালাম দেওয়া বেয়াদবি হয়, তা আত্তাহিয়াতুর মধ্যেও তো বসে সালাম দিলে বেয়াদবি হবে, সেখানে তো দাঁড়ায় যাওয়া দরকার। কিন্তু ওই সালাম তো দিতে হবে, বসে বসে দেওয়া ওয়াজিব করে দিছে আল্লাহ পাক, যে বসেই দিতে হবে, দাঁড়ায় দেওয়া যাবে না। দাঁড়ায় দিলে নামাজে বাতিল। এই দাঁড়ানোটা কে চালু করলো? এটা চালু করছে তাকিউদ্দিন আস-সুবুকি 786 হিজরিতে। তিনি একদিন দার্স দিচ্ছেন। এই দার্সের পরে তিনি হঠাৎ করে দাঁড়িয়ে গেছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তেছেন, দরুদ পড়তে পড়তে তিনি দাঁড়ায় গেছেন। এই তাকিউদ্দিন আস-সুবুকি দাঁড়ানোর পর থেকে তার ছাত্ররা দেখছেন আস্তে 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 এবার ওই দাঁড়ানোটার প্রচলন শুরু হয়। যাই হোক, ইতিহাস অনেক লম্বা। এই ইতিহাস জানার জন্য আপনারা একটা প্রসিদ্ধ বই আছে, বইটার নাম হলো ইহইয়াউস সুনান। বইটার নাম ইহইয়াউস সুনান, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তার লেখা বই বাংলা ভাষায়। এই বইটাতে এই ইতিহাসগুলো বিস্তারিত জানতে পারবেন, যে কখন কিভাবে পালন হতো যুগে 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 যুগে, এটা কিভাবে হয়ে আসতেছে, শিয়ারা কিভাবে এটাকে ব্যাপক আকারে বিস্তার করছে, পরে এটা আস্তে আস্তে সুন্নিদের মধ্যে কিভাবে বিস্তার লাভ করে, এগুলোর ইতিহাস এই বইটাতে আপনারা বিস্তারিত পাবেন।